নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ বাড়িতে একদম পাতায় ভর্তি হয়ে গেছে, যেন পাতার বৃষ্টি হচ্ছে। তো এদিকে চাটা খাওয়া হয়ে গেছে, আর মা দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছে রান্না। আর এই সময় যেহেতু গ্যাসের আকাল, মানে আকালই বলতে গেলে চলে, এখন তো গ্যাস এভাবে পাওয়া যাচ্ছে না, তো মা কাঠে ভাতটা চাপিয়ে দিচ্ছে সর্ষে গাছ দিয়ে, আর একটু পাতলা করে মসুরির ডাল বানিয়ে নিচ্ছে। তো দেখো মুসুরির ডালটা সিদ্ধ করে মা ফোড়ন দিয়ে দিয়েছে, আর মুসুরির ডালটা প্রায় হয়েই গেছে। আর এই মুসুরির ডাল খেতে খুবই ভালো লাগে, পাতলা পাতলা মুসুরির ডাল। আর সাথে ভেজে নিচ্ছে এই যে চাকা চাকা আলু ভাজা, দেখতেই পাচ্ছ। তো এই আলু ভাজার সাথে ডালটা খেতে জাস্ট দারুণ লাগে। আর একটু পাঁপড়ও ভেজেছিল। তো মা এখন পাঁপড়গুলোকে এখন গুটিয়ে রেখে দিচ্ছে, কারণ না হলে তো নিয়ে যাবে পাঁপড়গুলো। আর দেখো আলুটা তো এপিট ওপিট ভাজা হয়ে গেছে। আর আজকে একটু চিকেন বানানো হবে, আর আমি এদিকে চিকেনটা দেখো ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি আদা রসুন বেটে। আর একটু বাটা মাছ আর একটু রুই মাছ নেওয়া হয়েছিল। তো মা বললো আজকে যেহেতু চিকেন হচ্ছে, তো বাটা মাছ ভাজা আর রুই মাছটাও ভেজে নিই, জ্যান্ত মাছ। তো মাছ ভাজার তো পালা শেষ, যেহেতু মা মাছ খায় মানে চিকেন খায় না। তো চিকেনটা লাস্টেই বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুন দিয়ে, একদম খুব সুন্দর লাল লাল করে কষা হচ্ছে। আর দেখো চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কালারটা খুব দারুণ এসেছে। তো কি সুন্দর লাল লাল চিকেন। আর চিকেন কষা দেখলে আমারও বেশ লোভটা সামলাতে পারি না। দেখো চিকেন কষাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ওহ জাস্ট অসাধারণ। আর একটু শক্ত, মানে চিকেনটা কষলে যেহেতু একটু শক্ত বাপি খেতে পারে না, তো তার জন্য একটু চিকেনটা সিদ্ধ সিদ্ধ করে নেওয়া হচ্ছে জল দেওয়ার। দেখো চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে। সমস্ত দুপুরের রান্না বান্না তো শেষ হয়ে গেল। এদিকে স্নান টান সেরে মা ভাত বাড়তে চলে এসেছে। আর এদিকে আমার কাকিমাদের রান্না হয়েছিল, দেখো শাক ভাজা দিয়েছে, সাথে ওদেরও একটু চিকেন কষা হয়েছে। আর কাকিমার একটু চিকেন কষাটা তেল তেল হয়, তো তার জন্য আমার চিকেন কষাটা খেতে দারুণ লাগে, কাকিমার হাতের রান্না চিকেন কষা। আর এদিকে দেখো আমি প্রথমে ডাল ঢেলে নিয়েছি, সাথে শাক ভাজা আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ একটু বাঁধাকপিও দেওয়া ছিল। তো বাঁধাকপিটা অনেক দিন ধরেই খাবো খাবো করছি ভাজা। আর দেখো বেশ মা আর আমি দুজনে মিলে ভাত খাচ্ছি, আর খাবারটা বেশ জমিয়ে খেলাম। যদিও একটু সর্দি সর্দি করেছে, মুখটা সেরকম খুব একটা রুচি নেই, তাও কি করার যায়, খেতে তো হবেই। তো আজকে আমরা খাচ্ছি আমাদের এই যে নতুন রান্নাঘরটা, যেটা অলরেডি শুরু করা হয়েছিল, তো এখন ওখানেই ভাত খাওয়া হচ্ছে। তো কেমন লাগলো সমস্ত রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। আর এখন আপাতত যাই, পরে দেখা হবে অন্য একটি ব্লগে। চলো টাটা, বাই বাই।